মেয়ের শ্বশুরবাড়িতে দাওয়াত বলে কথা। আজকে আমাদের দাওয়াত ছিল সন্ধ্যায়। আমরা রেডি হওয়ার আগেই কিন্তু আব্বু এই সমস্ত কিছু কেনাকাটা করে এনেছে মেয়ের শ্বশুরবাড়িতে নিয়ে যাবে বলে। আজকের এই দাওয়াতে যাওয়ার পর আমাদের প্রত্যেকের অবস্থায় এত বেশি খারাপ হয়ে গিয়েছিল খেতে খেতে। নিশ্চয়ই আপনাদের বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস না হওয়ারই কথা। তো আজকে বিশ্বাস হওয়ার জন্য এই সম্পূর্ণ ব্লগটা অবশ্যই দেখতে হবে আপনাদেরকে। সবাই তো সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি, বাসার নিচে রিক্সা চলে এসেছে। মনির শ্বশুরবাড়ি যাওয়ার পরেই কিন্তু ভাইয়াকে কল দিলাম, ভাইয়া এসে আমাদেরকে রিসিভ করলো। অনেকেই প্রশ্ন করেন যে মনি কি শ্বশুর শাশুড়ির সাথে থাকে কিনা, তো তাদের সব প্রশ্নের উত্তর আজকে আমি ব্লগের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এটা সম্পূর্ণ হচ্ছে মনির শ্বশুরের বাড়ি। তারা 3 তলায় থাকে আর মনিরা থাকে 4 তলায়। অনেকেই এখন বলবেন যে কেন তারা 4 তলায় থাকে। আরে ভাই, এটা একদম সিম্পল ব্যাপার। যখন সে ব্যাচেলর ছিল তখন তার এত বড় রুমের প্রয়োজন ছিল না, বাট বিয়ের পর তো অবশ্যই তার বড় একটা রুমের প্রয়োজন হয়। আর যেহেতু এটা ভাইয়াদের নিজস্ব বাড়ি, তাই কিন্তু তারা নিজেদের ইচ্ছায় 4 তলায় শিফট হয়েছে। আশা করি আপনারা এই ব্যাপারে আর কোনো প্রশ্ন করবেন না। যাই হোক, এখন কিন্তু আমরা সরাসরি 4 তলায় চলে এসেছি। 3 তলায় আসলে আরো অনেক বেশি গেস্ট ছিল, তাই ভাইয়া সরাসরি আমাদেরকে তার বাসায় নিয়ে এসেছে। এটা হচ্ছে মনির ফ্ল্যাট। এখানে আমরা তো সবাই মিলে এসে গিয়েছি। আর বেচারা ভাইয়ার অবস্থা দেখুন, সবকিছু ওঠাতে ওঠাতে ভাইয়া একদম কাহিল হয়ে গেছে, তার সাথে তো আব্বু একদম কাহিল হয়ে গেছে। আর এখানে তো আমাদের আরশও চলে এসেছে আমাদের প্রত্যেকের সাথেই। আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন মনির বাসার সব ফার্নিচারগুলো দেখানোর জন্য, তো আমি তাদেরকে বলবো আজকের এই ভিডিওতে আপনারা চেষ্টা করবেন সব ফার্নিচারগুলো দেখে নেওয়ার। আজকের এই ভিডিওতে আমার ভয়েসটা একটু ফাস্ট ফরওয়ার্ড মনে হতে পারে আপনাদের কাছে, বাট কিছু করার নেই। আজকে আমার অনেক কথা বলার আছে, কিন্তু ভিডিওর সময় একদম কম। আমরা যাওয়ার পরপরই কিন্তু মনি ব্যস্ত হয়ে গেছে, আর মনিকে হেল্প করার জন্য ভাইয়াও কিন্তু একদম হাত লাগিয়ে দিয়েছে। ভাইয়া কিন্তু সবসময় মনিকে সব কাজে অনেক বেশি হেল্প করে। আপনারা তো দেখতেই পাচ্ছেন মনি রান্নাঘরে কাজ করছে, আর এখানে কিন্তু ভাইয়া আমাদের জন্য সবকিছু এগিয়ে নিয়ে আসছে। আমরা এসেছি রাতের দাওয়াতে, আর এখানে সন্ধ্যা থেকেই দেখুন আমাদের খাবার পর্ব একের পর এক চলবেই। এখন আমরা যেদিন বেড়াতে গিয়েছিলাম সেদিন এত বেশি গরম পড়েছিল যা কিনা বলার বাহিরে। এক একজনের অবস্থা একদম নাজেহাল হয়ে গিয়েছে। গরমে আমাদের কারোই আর কোনো কিছু ভালো লাগছিল না। আমিও কিন্তু ভাইয়াকে টুকটাক করে হেল্প করছিলাম। আর যেহেতু এত বেশি গরম পড়েছে, আমরা কেউ বেড থেকে উঠতেও চাচ্ছিলাম না। এখানে কিন্তু মনি আমাদের জন্য খুব সুন্দর করে ডাবের পুডিংও বানিয়েছে। আর সন্ধ্যার দিকে কিন্তু আমাদের একটু আসলে নাস্তা না করলে ভালোই লাগে না, কিন্তু এখানে মনি আর ভাইয়া আমাদের জন্য এত বেশি অ্যারেঞ্জমেন্ট করেছে, এগুলো খেতে খেতে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। শুরুতে যে দেখতে পেলেন মনি রান্নাঘরে কাজ করছিল, এই নুডলসটাই কিন্তু ও আমাদের জন্য বানাচ্ছিল। একের পর এক খাওয়া দাওয়া চলছে। এরপর আমার ভাবলে মাথা ঘুরাচ্ছিল যে কিছুক্ষণ পরে আবার আমাদেরকে ডিনার করতে বসতে হবে। ভাজা পোড়া খাওয়া শেষ করতে না করতে কিন্তু এখানে আবার ফল ফ্রুট এনে দিয়েছে। আর এখানে আমাদের প্রধান অতিথি তো আছেই, যে আরশ। শুধুমাত্র আমরা খেলেই তো হবে না, আরশও কিন্তু খাবে। তাই দেখুন আরশ কিন্তু সবকিছু নিয়ে নিচ্ছে। ভাই ফল খাওয়ার পর আবার আমাদেরকে এখানে চা এনে দিয়েছে। আবার একটা কাণ্ড দেখুন, ভাইয়া নিচ থেকে গিয়ে আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে। মানে একের পর এক খাওয়া দাওয়া আমাদের চলছেই। আপনারা যারা আমাকে বলেন যে আমি আগের থেকে মোটা হয়ে গেছি, ভাই আমি মোটা হব না কেন? দেখেন একের পর এক খাওয়া দাওয়া চলতেই থাকে আলহামদুলিল্লাহ। মনি আর ভাইয়াকে বললাম অনেক খাইয়েছো, এবার আমাদেরকে একটু রেস্ট দাও, আমরা একটু রেস্ট চাই আল্লাহর হস্তে। মনি আর ভাইয়া মিলে এখন আমাদেরকে নিয়ে গেল মনির শাশুড়ির ছাদ বাগানে। ছাদ বাগানে আসলেই আমার চোখ সর্বপ্রথম যায় এই আঙ্গুরের দিকে। আর সেই দিন চারটাও এত বেশি ভালো লাগছিল, মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগছে তাই না? মনির শাশুড়ির ছাদ বাগান আমার বরাবরই অনেক পছন্দ, অনেক কিছু ধরে থাকে মাশাআল্লাহ। এই যে পেঁপে গাছে কত সুন্দর কতগুলো পেঁপে ধরে আছে, তার পাশেই কিন্তু আছে সফেদা গাছ। এই যে এখন আমি আপনাদেরকে একটু সফেদা গাছটা দেখাবো। এই সফেদা গাছের সাইজ কিন্তু একদমই ছোট, আর এখানে সফেদাগুলো হয়ও একদম ছোট ছোট সাইজের। অনেকক্ষণ কিন্তু আমরা এই ছাদ বাগানে ঘুরেছি। ছাদ বাগানে ঘুরতে তো ভালোই লাগে, আর এত গরম ছিল ঘরের মধ্যে, ছাদে এসে একটু ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া। ছাদ থেকে ঘোরাফেরা শেষ করে আমরা চলে এসেছি মনির রুমে। মনির রুমে এসে তো দেখতে পারলাম যে আব্বু আম্মু নেই। আব্বু আম্মু চলে গেছে মনির শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে। আর এখানে কিন্তু মনি নতুন 2টা গাছ কিনেছে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। ঘরের মধ্যে এই 2টা গাছ অ্যাড করার জন্য কিন্তু ঘরের সৌন্দর্য আমার কাছে মনে হচ্ছিল অনেক বেশি বেড়ে গিয়েছে। এখন যেহেতু ঘরের মধ্যে কেউ নেই, তাই কিন্তু আমরা লাইট অফ করে গান ছেড়ে বেশ রিল্যাক্স করছিলাম সবাই মিলে। এর মধ্যেই খবর এলো যে আমাদের নিচে যেতে হবে খাওয়া দাওয়া করার জন্য। এই যে ভাই, আপনাদের যাদের এত প্রশ্ন যে মনির শ্বশুর বাড়ি কোথায়, এই যে 3 তলায় এটাই হচ্ছে মনির শ্বশুর বাড়ি। নিচে নেমে তো আমার মাথা ঘোরাচ্ছিল যে এত কিছু এখন আমি কিভাবে খাবো, কারণ কয়েক দফা খাওয়া দাওয়া তো অলরেডি আমরা করে ফেলেছি উপরে, যেটাকে নাস্তা বলে। আসলে আমার তো একদমই খাবার ইচ্ছা ছিল না, কিন্তু মনি আমাকে অনেক জোর করে বসিয়েছে, একটু করে হলেও খেতে হবে। বিশ্বাস করেন আমি একদম না পারতে খেতে বসেছিলাম, কিছু করার নেই। অনেক কষ্ট করে কিন্তু আমরা প্রত্যেকেই খাওয়া দাওয়া করছিলাম। আর এখানে প্রত্যেকটা খাবারই অনেক বেশি টেস্ট হয়েছে, বাট আমার পেট এত বেশি ভরা ছিল আমি চাইলেও আসলে প্রত্যেকটা আইটেম টেস্ট করতে পারিনি। আর এখানে অন্য রুমে কিন্তু আম্মু বসে থেকে খাইয়ে দিচ্ছিল। ভাই এত বেশি গরম পড়ছিল যে আমি আমার সেই 3 পিসটা আর পরে থাকতে পারছিলাম না। মনির আলমারি খুলে এই একটা ড্রেস পরে নিয়েছি আমি। ড্রেস চেঞ্জ করার পর আমার এত বেশি শান্তি লাগছিল। খাওয়া দাওয়া শেষ করেই দেখি আমাদের জন্য আবার একটা আইসক্রিমের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। মানে খাবারের উপর খাবার যাকে বলে, কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারছি না। একটু পর আবার দেখলাম মনি আমাদের জন্য পুডিং বানিয়েছে, সেটাও নিয়ে এসেছে। এখন আপনারাই বলুন
যে আমি আমার ওজন কিভাবে কমাবো আর আমি কিভাবে শুকনো থাকবো। ভাই এটা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। ওয়েট এখনো শেষ হয়নি, কিছুক্ষণ পর দেখি যে ভাইয়া এই কেকের বক্সটা নিয়ে এসেছে। আপনারা যারা বলেন যে আমরা এত কেক কিভাবে কাটি, আরে ভাই আমাদের তো প্রোগ্রাম লেগেই থাকে। অনেকে তো আবার কমেন্ট করেন যে সপ্তাহে কেক কাটলে তো পারেন। হ্যাঁ রে ভাই, মাঝে মাঝে এমনও হয় যে আমাদের সপ্তাহে 2-3টা প্রোগ্রাম হয় আর সপ্তাহে আমরা 2-3টা কেকই কাটি। আজকে কিন্তু ছিল মনির বিয়ের 6 মাস পূর্ণ, সেই উপলক্ষে কিন্তু একটা হাফ ইয়ারলি অ্যানিভার্সারি কেক কেটেছে তারা। এখন কষ্ট করে এই কেকটাও খেতে হবে। দেখতে দেখতে কিন্তু প্রায় রাতে 12:30 বেজে গেছে। এখন কিন্তু আমাদেরকে বাসার দিকে যেতে হবে। নতুন করে আমার ড্রেস চেঞ্জ করার কোনো এনার্জি ছিল না, তাই মনির ড্রেসটা পরেই কিন্তু আমি আমাদের বাসায় রওনা দিয়ে দিচ্ছি। এখানে সবাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছে, এখন আমরা বাসায় চলে যাব। যাওয়ার টাইমে দেখলাম যে আব্বুকে মনির শ্বশুর একটা দই গিফট করেছে, এটা নাকি আঙ্কেল অনেক দূর থেকে এনেছে আমাদের জন্য। হোয়াট এভার, আজকে ফাইনালি এখানে আমার ব্লগটা শেষ হচ্ছে। আজকের এই ব্লগে অনেক কিছু দেখালাম, অনেক বকবক করলাম। আশা করি আপনাদের সকলের সব প্রশ্নের উত্তর দিতে আমি পেরেছি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টাটা।